আপামনি আমার কয়টা টাকা ভিক্ষা দেন না, সারাদিন ধরে কিচ্ছু খাই নাই, খুব ক্ষুধা লাগছে আপামনি। আরে এই ভিক্ষা? কিসের ভিক্ষা? তোর জন্য কি আমি রাস্তায় ভিক্ষা নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, রাস্তায় বের হইলে যত সব উল্টো ঝামেলা। এই রাস্তা ছাড়া আমার। আপামনি আপনি এমনি কথা কইতেছেন কে? আপনাদের থেকে ভিক্ষা নিয়েই তো আমাদের পেট চলে, আর আপনারা যদি আমাদেরকে ভিক্ষা না দেন তাহলে আমরা কেমনে চলবো, কি খায়া বাঁচবো? দেন না আপামনি, বেশি না 10টা টাকাই দেন। 10 টাকা? এই 10 টাকা কি চাইলেই পাওয়া যায় নাকি? হ্যাঁ, 10 টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট তোর মতো ফকিনি কিভাবে বুঝবে? আর তোকে না বলছি যে আমার রাস্তা ছাড়তে? যা আমার রাস্তা ছাড়। আরে আপামনি আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু 10টা টাকাই চেয়েছি। আজকে যদি আমি আপনার বড় বোন হতাম, আপনি কি পারতেন আমার সাথে এরকম ব্যবহার করতে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার বোনের সাথে তোর তুলনা দিস? বিয়াদব একটা। এই তুমি এই ফকিন্নিটার জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম। আর কেন তুললাম জানিস? তুই কার গায়ে হাত তুলেছিস? এটা আমার আপন বোন। কি? ও তোমার আপন বোন মানে? তুমি তো কখনো আমাকে বলো নাই যে তোমার বোন ভিক্ষা করে। আরে আমি তোমাকে কি বলবো, আমি তো নিজেই বুঝতে পারছি না আমার বোন কেন ভিক্ষা করছে। কি বললা তুমি? তোমার বোন ভিক্ষা করে আর এটা তুমিই জানো না? আসল কথা কি জানো? ধরা পড়া পরে সবাই এরকম মিথ্যা কথাই বলে, বুঝতে পারলা? আর আরেকটা কথা, তুমি যে আমার সাথে দেখা করতে আসলে দামি দামি গিফট গাড়ি নিয়ে আসতা, এগুলা কি তুমি চুরি করে আনতা নাকি তোমার বোনের ভিক্ষার টাকা দিয়ে আনতা? আরে ঋতু, তুমি একটু চুপ করো তো। আরে আমি নিজেই তো বুঝতেছি না আমার বোন কেন রাস্তায় ভিক্ষা করছে। থাক, এটা তুমি আর আমাকে বুঝাতে এসো না। টাকা ইনকাম করতে না পরিশ্রম লাগে, বুঝলে? আর ভিক্ষা করলে তো চাইলেই পাওয়া যায়। আপামনি আপনি আমার ভাইটারে ভুল বুঝছেন না। আসলে আমি যদি জানতাম যে আপনারা এই রাস্তা দিয়ে আসবেন, তাইলে আমি কখনোই এই রাস্তায় ভিক্ষা করতে আইতাম না আপামনি। আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাইতেছি। দাঁড়াও আপু। আচ্ছা ঋতু, তুমি আমাকে একটা কথা বলো। আচ্ছা, তুমি যদি জানতে যে আমার বোন ভিক্ষা করে, তাহলে কি তুমি আমার সাথে সম্পর্ক করতে না? কখনোই না। আমার তো খেয়ে দেয়ে কাম নাই যে একটা ভিক্ষুকের ভাইয়ের সাথে আমি রিলেশন করতে যাব। এই শোনো, আমি জানতাম তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, আর তুমি কি মনে করছো তোমার এই ফকিন্নি বোনকে কি আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিব? কখনোই না। তোমার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। তার মানে তুমি আমাকে না, আমার অর্থ সম্পদ টাকা পয়সাকেই ভালোবেসেছো। আচ্ছা বোন, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাদের এত কিছু থাকতে তুমি কেন ভিক্ষা করছো? আমি বিষয়টা তোকে বুঝিয়ে বলছি। ভাই, তুই তো জানিস আমরা এলাকার মধ্যে 5জন বড় লোকের মধ্যে একজন। তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই। আর আমার বাড়িতে যে আমার ভাইয়ের বউ হয়ে আসবে, তাকে একটু আমি যাচাই বাছাই করে নেব না? সে গরিবদের সাথে কেমন ব্যবহার করবে, তার মন মানসিকতা কেমন হবে, আর এইগুলো জানার জন্যই আজকে আমি ভিক্ষা করতে এসেছি। যে তুই যাকে ভালোবাসিস, আমার বাড়ির যে বউ হবে, সে আদৌ আমার বাড়ির যোগ্য বউ কি না, তাকে আমি একটু যাচাই করে নেব। এজন্যই আমি আজকে আসলাম। কিন্তু আমি এখানে যা দেখলাম ভাই, এই মেয়ে তোকে ভালোবাসে না, ভালোবাসতে পারে না, কারণ এই মেয়ের মধ্যে লোভ কাজ করছে। এই মেয়ে ভালোবাসে তোর অর্থ সম্পদ টাকা পয়সা এগুলোকে। ভাই, তুই তো জানিস অনেক ছোটোবেলায় তোকে রেখে মা বাবা দুজনই মরে গেছে। তারপর থেকে আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে তোকে নিয়ে এসে দাঁড় করিয়েছি। আর তোর বাকি জীবনে অবশ্যই ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার আছে ভাই। আর ভাই, তুই তো জানিস অনেক ছোটোবেলায় বাবা মা তোকে রেখে মারা আরেকবার যাই লাস্ট এনতাই দেবো, নাহলে আবার মিলাইতে পারতেছি না, আমি হিলাইতেছে না। আর ভাই, তুই তো জানিস তুই যখন অনেক ছোট্ট আমাদেরকে রেখে বাবা মা মারা যায়, আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি তোকে। আর আমার অবশ্যই দায়িত্ব আছে তোর ভালো মন্দ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। আর এজন্য আমি তোর কাছে পারমিশন না নিয়েই আমি তোর বউকে যাচাই করার জন্য আজকে ভিক্ষা করতে নেমেছি। আর আমার মনে হলো এই মেয়েটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না। আরে যে ফকির গরিব মিসকিনকে সম্মান করতে জানে না, প্রাপ্য সম্মানটুকু দিয়ে কথা বলতে জানে না, সে কি করে তোর প্রপার্টি তোকে সম্মান দিয়ে কথা বলবে বল? আমি এই মেয়েকে কিছুতেই মেনে নিতে পারবো না। হ্যাঁ বোন, তুমি একদম সঠিক কথাই বলেছ। আরে যেই নারী একজন গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, একজন অসহায় মানুষকে মানুষ বলে মনে করে না, সেই নারী আর যাই হোক আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। এই তুমি কি জানো আমার মা বাবা গরিব অসহায় মানুষদেরকে কত ভালোবাসতো? তুমি আমার সাথে কি সম্পর্ক রাখবে না? আমি তো তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না।